একটা গবেষণায় দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে প্রায় 60% মাদ্রাসার ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। ডাকসু কখনোই একটি একান্তই ছাত্রদের সিবিএ না। ডাকসুর যে মূল কাজটা বেসিক্যালি 100% রাজনৈতিক। ছাত্র দলের তাহলে কি গত এক বছরের স্ট্র্যাটেজিক্যালি কোনো ধরনের ভুল আপনি দেখেন কিনা? ভুল না, জাতীয়তাবাদী ছাত্রদল ওই সময় আওয়ামী লীগের সময় যে প্রতিরোধের মুখোমুখি ছিল এবং গত এক বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদল হল কমিটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে গেলেই সাধারণ ছাত্র নাম দিয়ে মব সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি, আমরা কোনো দলীয় রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয় অঙ্গনে হলের ভিতরে আমরা করতে দিব না। এটা একটি বিষয়, ছাত্রদল যে সংগঠিত হবে এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাকে বলতেছি যে আমার সত্য কথাটা বলতে হবে, এটা পক্ষে গেলে হোক বিপক্ষে গেলে হোক, বিবেচনার জন্য, আপনার দর্শক শ্রোতার বিবেচনার জন্য, যে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির 4 দলীয় জোটের রাজনীতির সময় তখন শিক্ষামন্ত্রী উসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাদেরকে দিয়ে তারা যে কাজটি করিয়েছেন বা দেশনেত্রী বেগম খালেদা জিকে দিয়ে করিয়েছেন যে দাখিল এবং আলিম পাস ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখন দেখুন যে আপনি মনে করে দেখুন, আমরা ইসলামিয়াতে 10 ভাগের 1 ভাগ এফোর্ট দিয়ে 80, 82, 85 পেয়েছে, আর আমরা একই সাথে ফিজিক্স কেমিস্ট্রিতে গিয়ে দেখুন 60 নাম্বার, 67 নাম্বার কত, 65 নাম্বার কত। তো এই কারণে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ুয়া ছেলেরা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পদ্ধতি 200 নাম্বারের মধ্যে 80 নাম্বার হলো এসএসসি এবং এইচএসসি 40-40। তো এইখানে সে 80 নাম্বারের মধ্যে 76 নম্বর 75 নম্বর পায়, আর আমার ছেলেটা এসএসসি এইচএসসি মিলিয়ে পায় 60-65। এখানে সে 15 নাম্বার থেকে 20 নাম্বার পিছিয়ে থাকে। তো সে এখানে রিটেন ভাইবা সব মিলিয়ে এটা কভার করতে পারে না। তো ঢাকা একটা গবেষণায় দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে প্রায় 60% মাদ্রাসার ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। তো আমি আপনাকে বলি যে এই বিশ্ববিদ্যালয় গত 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টারিস্টিক্সে থাকে নাই। এটা একটা ডেমোগ্রাফিক চেঞ্জ, সেখানে একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়েছে। 1 নাম্বার 2 এটা ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ হয়েছে। নাম্বার 3 যারা আলিয়া মাদ্রাসাতে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো আদর্শের প্রচারই করতে দেওয়া হয় না, সেই পরিবেশটা থেকে এইখানে আসছে। তো এই কারণে সে তার যে মিথস্ক্রিয়াটা হওয়ার কথা ছিল, যেভাবে যে এই মিথস্ক্রিয়াটা আমাদের যেভাবে হয় এভাবে হয় নাই, অনেকটা একপাক্ষিক হয়েছে। তো সেইটা আরেকটা হচ্ছে, আমি আপনাকে আরেকটা ছোট্ট বিষয় আপনার নজরে আনি। গ্রামীণ জনপদে গত 1 বছর ধরে যে আওয়ামী লীগকে কারা প্রতিরোধ করছে, আওয়ামী লীগকে প্রতিরোধ করছে বিএনপি, বস্তুত রিয়েলি বিএনপি গ্রামীণ জনপদে। তো এদের আত্মীয় স্বজন যারা আক্রান্ত বা যারা প্রতিরোধের সম্মুখীন আওয়ামী লীগের, এদের ছেলে মেয়েরা যারা ছাত্রলীগ করতো না, এরাও তো ছাত্রদল বা বিএনপির সমর্থকদের উপর কি বলে ছাত্রদলের উপর বিরূপ মনোভাবাপন্ন। এই ক্ষেত্রে ছাত্রদল একটা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তো আমি আপনাকে সর্বশেষ কথা বলি যে আমরা এই স্লটে আইডিয়াটা হচ্ছে এইরকম যে ডাকসু কখনোই একটি একান্তই ছাত্রদের সিবিএ না, যে এই ডাইনিং হলের ডাইলটা একটু ঘন করে দাও আর হলে বুঝতে পারছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটামুটি হয়তো বা একই ফলাফল, লাইব্রেরিতে 5টা বই বাড়িয়ে দাও, 5টার জায়গায় 7টা বই দাও, এই সিবিএ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বস্তুত সারা বাংলাদেশের ছাত্রদের অধিকারের কথা বলে, গবেষণার কথা বলে। গবেষণার টাকাটা আসে কোথা থেকে? মন্ত্রণালয়ের থেকে। সেই যে আমাদের ছাত্রাবাসের সিট সংখ্যা বৃদ্ধি করো, এটা কোথার থেকে আসে? মন্ত্রণালয় থেকে। তো ডাকসুর যে মূল কাজটা বেসিক্যালি 100% রাজনৈতিক, এটা সামাজিক না। আচ্ছা, এটা 100% রাজনৈতিক, এটা সিবিএর মতো না। এই বোধটা আগামী 1 বছরের মধ্যেই আমি মনে করি চেঞ্জ হবে, এবং চেঞ্জ হলে পরে আমি মনে করি যে আমি রাশেদের সাথে একটা বিষয়, সেটা হয়তো সেটা হবে, সেটাও যা কিছুই ঘটুক, বিএনপি একটা পজিটিভ পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের জন্য রাজনীতিটা করবে এবং করে দেওয়া উচিত।